মাঝে মধ্যেই হানা, এদিক ওদিক হলেই শাস্তি। এসবের বদলে এবার অন্য দাওয়াই। রাস্তার দোকানের খাবারের মান যাতে ঠিক থাকে তার জন্য প্রশিক্ষণ। ডেকার্স লেন, সেক্টর 5 সহ নানা জায়গার দোকানদারদের ট্রেনিং দিচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, সহযোগিতায় কলকাতা পুরসভা। দুপুরের খাবার হোক বা বিকেলের টিফিন, ভাত ডাল থেকে রোল, চাউমিন, বিরিয়ানি, কলকাতার স্ট্রিট ফুড ছাড়া অনেকেরই চলে না। পাকস্থলীর ভরসা খাদ্যগুলি। স্ট্রিট ফুডের ব্যবহারটা আজকাল বেশি হয়েছে। শুধু ভাত ডাল ইত্যাদি পাওয়া যেত, এখন চাউমিনও পাওয়া যাবে, বিরিয়ানি পাওয়া যাবে। কলকাতা এখন গোটা পৃথিবীটা খাদ্য রসিকদের যেন একটা মেলা বসিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবী জুড়ে কোথাও গেলে পরে এই মিলনটা পাবেন না। উদ্বাস্তুরা তারা এসে মানে নিজেদের তাগিদে এই ফুটপাতে তারা নিজেরা ব্যবসা করা শুরু করে দিল। ফুটপাথে দোকান, দারুণ সব খাবার, পেট ভরে যায়, মনও ভরে যায়। কিন্তু স্ট্রিট ফুড হিসেবে যা খাচ্ছেন তা কি আদৌ নিরাপদ? স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি? খাবারের মান যাচাই করতে দোকানে দোকানে হানা দেন ফুড ইন্সপেক্টররা। নিয়ম না মানলেই নানা পদক্ষেপ, কিন্তু লাভের লাভ হয় কোথায়? তাই এবার অন্য দাওয়ায় প্রশিক্ষণ দিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা। স্ট্রিট ফুড বিক্রেতাদের প্রশিক্ষণ দেবে FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, সহযোগিতায় কলকাতা পুরসভা। ফাসায়ের কিছু গাইডলাইন্স আছে। এই যারা স্ট্রিট ভেন্ডার রয়েছে এরা তো ঠেকে শিখেছে, এরা কখনো প্রথাগত বিদ্যার মাধ্যমে এখানে আসেনি। দুটোই জিনিস কন্টামিনেশনের জায়গা জল, যেই জলে খাবারটা তৈরি হয়, এবং তেলটা কতবার ইউজ করা যায় সেই যদি পদ্ধতিটা ওদের বলে দেওয়া যায়, খুব ইজিলি এটা মেনটেন করা যায়, নো এক্সট্রা কস্ট। সচেতনতারই অভাব, সেই জিনিসটাকে আমরা করব। যে বরফটা ইউজ করে চাঙ্ক, কিউবস নয়, এর যদি কর্পোরেশনের মাধ্যমে আমরা একটা ইমপ্লিমেন্ট করতে পারি, একটা রুল এটা ইউজ করতেই হবে, তাহলেই কিন্তু মানুষ সচেতন হয়ে যাবে। কিছু স্ট্রিট ফুড আছে যারা ওই কম দামি ইউজড তেলটা ইউজ করে, অনেক ক্ষেত্রে বাসনটা প্রপার ওয়াশিং হলো না। এগুলো এই ছোট ছোট ইস্যুগুলো ওরা তো বুঝতে পারে না, লং রানে এফেক্ট ফেলে। শুধু স্বাদ নয়, স্বাস্থ্য জরুরি। এই ট্যাগলাইনে শুরু হয়ে গেল ওয়ার্কশপ। প্রথম ধাপে ট্রেনিং দেওয়া হবে কলকাতার 4 জায়গার স্ট্রিট ফুড বিক্রেতাদের। ডেকার্স লেন, সেক্টর 5, টেরিটি বাজার এবং SSKM হাসপাতাল চত্বর। বিক্রেতাদের শেখানো হবে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে রান্না করতে হয়। 6 মাসে তো এই আমরা ট্রেনিং করাবো, আবার সারপ্রাইজ ভিজিট হবে, চেক হবে, তারপরেই ওরা সার্টিফিকেট খাবে, লেখা থাকবে দিস ইজ আ ফাসাই সার্টিফাইড স্ট্রিট ভেন্ডার। ভেতরের একটা কালচার আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। ইট ইজ নট আ পানিশেবল থিং যে এটা না করলে আপনারা পানিশড হবেন, বাট উই আর অ্যাকচুয়ালি প্রমোটিং আ কালচার। ইট ইজ ফর দ্য ফিউচার জেনারেশনস অ্যাজ ওয়েল। আমরা ডিফারেন্ট স্ট্রিটস টার্গেট করেছি। নিউজ 18 বাংলা।